হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালে। তো এর আগের কয়েকটি ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি ওওপি এর কনসেপ্টগুলা। তো আমি আশা করি যে আপনারা সবাই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে আসতেছেন। আজকে আমরা আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে কনস্ট্রাক্টর। অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর আমরা কেন ব্যবহার করব, সো সেটার ওভারভিউ আমরা কাজ করতে করতে দিব। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু আমরা কাজ করেছিলাম যে এখানে আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম। ক্লাসে কিছু ভেরিয়েবল আছে এবং দুইটা মেথড আছে। একটা মেথড আছে সেট ইনফরমেশন, যা ইনফরমেশন সেট করবে, এবং আরেকটা মেথড আছে যেখানে ডিসপ্লে ইনফরমেশনগুলো শো করবে। তো আর আমরা এখানে করেছিলাম মেন মেথডে এখানে এসে আমরা একটা করে অবজেক্ট তৈরি করেছিলাম এবং সেট ইনফরমেশনগুলো সেট করেছিলাম, এবং আর একটা আমরা মেথড তৈরি করেছিলাম যেটা ডিসপ্লেতে শো করার জন্য, অর্থাৎ পিন করার জন্য। তো অ্যাকচুয়ালি এখানে একটা প্রশ্ন দেখেন যে আমরা কিন্তু এখানে একটা মেথড তৈরি করতেছি। মেথড তৈরি করার পর আমাদের কিন্তু এখানে ডাটাগুলা সেন্ড করতেছি আমাদের মেথডে, অর্থাৎ সেট ইনফরমেশন মেথড আবার করতেছি কি ডাটাগুলোকে রিসিভ করে এক একটা করে আমাদের এই যে এন নেম ভেরিয়েবলে এভাবে রাখতেছি। কিন্তু এখানে একটা বিষয় দেখেন আপনারা, এখানে স্টুডেন্ট নামে আমরা একটা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেছি, অর্থাৎ অবজেক্ট আগে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর আমাদের একটা মেথড তৈরি করেছি, মেথডের ভিতরে ডাটাগুলো পাঠাচ্ছি, দেন তারপর সেগুলো রিসিভ হয়ে তারপর আমাদের এই তারপর আমরা আর একটা মেথড তৈরি করেছি যেটা হচ্ছে ডিসপ্লে ইনফরমেশন, যেখানে কিন্তু ইনফরমেশনগুলো শো হচ্ছে। কিন্তু আমরা এখানে পারতাম না যদি আমরা এই ডাটাগুলো আমাদের যখন অবজেক্ট তৈরি করি, অর্থাৎ এর সাথে আমাদের এর সাথে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে। তো অবশ্যই আমরা পারবো, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো আগে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিই, তারপর আমরা এই ডাটাগুলো ইনসার্ট করব। এখানে কনস্ট্রাক্টরের কিছু নিয়ম আছে কি, কনস্ট্রাক্টরের নাম হচ্ছে এই যে আপনার ক্লাসের নাম অনুযায়ী হবে কনস্ট্রাক্টরের নাম। কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না, যেমন এখানে আমরা ভয়েড দিছি, আমাদের কনস্ট্রাক্টরে কিন্তু ভয়েড থাকবে না। অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড, মানে এটাও কিন্তু মেথড। এই মেথডকে কল করতে হয় না। দেখেন আমরা কিন্তু এখানে কল করছি, ঠিক আছে, এই সেট ইনফরমেশনকে আমরা কল করছি। কিন্তু আমাদের এই যদি আমরা কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে আমাদেরকে কল করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিকলি কল হয়। তো অফকোর্স আমাদের কনস্ট্রাক্টরের নাম হবে ক্লাসের নাম অনুযায়ী স্টুডেন্ট। তো স্টুডেন্ট, অবশ্যই আমাদের কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো অফকোর্স আমাদের রিটার্ন টাইপ থাকবে না। আর আমাদেরকে যে ডাটাগুলো পাঠাবো আমরা এখান থেকে, এই ডাটাগুলো ধরেন আমি এই ডাটাগুলো পাঠাবো এখানে আমাদের কনস্ট্রাক্টরে। এই ডাটাগুলো এখানে দিব। এখানে অবশ্যই আমাদের ডাবল কোটেশন দিতে হবে। তো আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট দেখেন এটা কিন্তু আমরা কল করাইনি, ঠিক আছে, আমরা এখানে পাঠাইলাম। এখন তো অবশ্যই আমাদের রিসিভ করতে হবে এখানে। তো আমাদের রিসিভ করতে হলে অবশ্যই আমাদের কিছু এই যে আমাদের এই লোকাল যে ভেরিয়েবলগুলো আছে সেগুলা এখানে আমরা সেট করব। অ্যাকচুয়ালি আপনার কোনো সমস্যা নেই, আমরা এই ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো। লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল সবগুলো নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু আমাদের এখানে রিসিভ হলো, ঠিক আছে। এই ডাটাগুলো যে আমাদের নেমটা পাঠাইলাম, এই নেমটা আমাদের কনেক্টরে এখানে চলে আসলো এনের কাছে। আবার এখানে এই যে রোলটা চলে আসলো আমাদের এই যে আর এর কাছে। তো আমাদের কনেক্টরের একটা সুবিধা কি, কনেক্টরে আমাদের কিন্তু রিটার্ন টাইপ দিতে হয় না। কনেক্টরের নাম অবশ্যই আমাদের এই ক্লাসের নাম অনুযায়ী হতে হবে। তো এখন যদি আমরা এই যে ডাটাগুলোকে এখানে নিয়ে আসি, আর যদি আমরা এইটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, এইটাকে যদি রিমুভ করে দিয়ে এখন অফকোর্স আমাদের এখানে তো এই ডাটাগুলো আছে, তো আমি আপাতত এগুলো অফ করে দিচ্ছি। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এগুলো চলে আসছে। কেন চলে আসলো, কারণ চলে আসার একটাই কারণ যে আমরা এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে যখন আমরা অবজেক্ট তৈরি করতেছি তার সাথে কিন্তু আমরা এই ডাটাগুলো ইনসার্ট করেছি, এবং আমাদের এই যে কনস্ট্রাক্টর আছে স্টুডেন্ট, এই ডাটাগুলো রিসিভ করে আমাদের একটা একটা সেট করে দিচ্ছি। কনস্ট্রাক্টর তৈরি করতে আমাদের এই রিটার্ন টাইপ দিতে হয় না, এবং এর নামটা অবশ্যই ক্লাসের নামের সাথে মানে সেম রাখতে হবে। তো আমি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এখানে অবজেক্টের নাম দেবো এবার এই নামটা দেবো, ঠিক আছে, নীলা আক্তার। তারপর আমি এখানে একটা রোল দিব 1 2 3 4 5 6 7 6, ঠিক আছে। এখানে দিলাম 20। এখানে দিব সাবজেক্ট ম্যাথ, এমএটিএস ম্যাথ। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন এখানে এখানে আমাদের এররটা কোথায় আসতেছে। এররটা আমাদের অবশ্যই এখানে নামটা দিতে, আমাদের অবজেক্টের নেম দুইবার হয়ে গেছে, সো নামটা অবশ্যই আলাদা দিতে হবে। তো এখানে 2 দিব, অফকোর্স এখানেও 2 দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা দেখতেছেন আমাদের দুইটা ডাটা শো করছে।
তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।